শুনলাম আগুন নাকি ভালোই তো। সময় মতো যাইতে পারলে কি কস? সময় মতো যাইতে পারলে হয়। দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা লাইভে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। কেউ আছেন? ভিতরে কেউ আছেন? ভিতরে কেউ আছেন? ওখানে কি একজন শব্দ করলো না? আরে কেউ একজন শব্দ করলো। আরে ভিতরে মানুষ আছে। আরে না না, ভিতরে যাইতে হবে। তুই এর ধর। আরে না না, তুই কই যাস? আরে কই যাবে মানে? আমার কাছে সেফটি কার্ড পড়া আছে। তো সমস্যা কি? আরে ভিতরে মানুষ আছে, আমার বাঁচা দিব। আরে আদিক শোন, তুই এখানে থাক। বাইরে পানির ব্যবস্থা কর আরো। আমি ওনারে নিয়ে আসি যদি কেউ ভিতরে থাকে। এই আদিক আদিক এই হেড একদম আসছে রে। জোরে জোরে শ্বাস নে। জোরে জোরে শ্বাস নে। কিছু হবে না। আমাকে বলতে লাগবে এই ফায়ারের নিউজটা আমরা অনেক দেরিতে পেয়েছি। আমরা তৎক্ষণাৎ রওনা দিয়েছি এবং আমাদের এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমাদের টিম যথাসাধ্য চেষ্টা করার। আমরা আমাদের কাজ করছি, আপনারাও আমাদের
আহ আহ কি হয়েছে? তোমার যদি কিছু হয়ে যেত? আরে কিছু হয়নি তো। যদি হইতো, একটাবার চিন্তা করো না যে তাইলে আমার কি হইতো। শোনো শোনো, কাছে এসো। কি হয়েছে? আমি থাকতে তোমার কিছু হইতে দেবো? ঢং, আরে খালি ঢং। আরে এগুলা করেই সববার পারপাস। আহ মানুষের জীবন বাঁচাতে গিয়ে যদি নাও মরি, তোর হাতে একদিন ঠিকই মরু। আহ আস্তে আহ ব্রেড আরামে দাঁড়াবে, আরামে দাঁড়া। মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি? তার প্রাণ। আর আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি? অন্যের প্রাণ। আমরা অন্যের জন্য বাঁচি, যেন অন্যদের জীবন বাঁচাতে পারি। ব্রেড সাবধান হবে, সাবধান। শোনো, ঘরের মধ্যে কিন্তু আর কোনো মাছ নাই। গেছিলাম আজকে মাছ কিনতে, সব কিছুর যে দাম, আমার মাথার কোনো কাজ করতেছে না। মতিন মিয়ার দোকান আছে না, ওখান থেকে বাজার সদাই করবা। মতন মিয়ার দোকানে এমনিতেই 2,500 টাকার বাকি, মাসে শেষে তোমাকে দিব ওর বাকি। আরে অত চিন্তা করো না, ব্যবস্থা একটা হবই। আসল ব্যবস্থাটা আগে করো। আসল ব্যবস্থা আবার কি? ওই আগুনের চাকরিটা ছাড়ো। তুমি তো নিজে যাও, সারাদিন আগুন নিভাও। বাসার মধ্যে কত আতঙ্কে থাকি, তোমার কোন ইয়া আছে? তোমার ধারণা আছে? 4 বছর ধরে এই চাকরি করে যেতেছো, কোনো প্রমোশন হয় না, কিছুই হয় না। আরে স্যার তো কইছি প্রমোশনের একটা ব্যবস্থা করব। উপরে পোস্ট খালি না হলে সে আমার কেমনে প্রমোশন দেয়? আর খালি প্রমোশনের জন্য আমি চাকরি করি নাকি? মানুষের জান বাঁচে, মানুষের বাঁচে নিজের জন্যে, আর আমরা বাঁচি মানুষের জীবন বাঁচানোর জন্য। আর নিজের জীবনের কি, ওগুলার চিন্তা নাই। আমাদের কোনো চিন্তা নাই, নিজের পরিবার টরিবার কিছু নাই। তরকারিতে আজকে লবণ কম দিছো নাকি? লবণ দাও তো। অত চিন্তা করতেছো কে? কইলাম না স্যার কইছে প্রমোশনের ব্যবস্থা করব। হইছে হইছে, ওগুলা ছাড়ো। 9টা থেকে 5টা চাকরি খুঁজো একটা। সাধারণ জীবন চাই আমি। স্যার 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 আতিক, কি অবস্থা হাতের? স্যার জি ভালো। তোমার সাহসের কথা কিন্তু আমি সবাইকে বলি, এটা কিন্তু ধরে রাখতে হবে। জি স্যার। আর তোমার প্রমোশনের ব্যাপারে কথা হয়েছে, আর তুমি তো জানোই সেটা তো প্রসেস হয়েই আছে, মানে সব কিছুই ফাইনাল। শুধুমাত্র উপরের কোনো একটা পোস্ট খালি হলেই তোমার প্রমোশন হয়ে যাবে ওইখানে। ডোন্ট ওয়ারি। জি স্যার, আপনি নিজের মুখে এটা বলেছেন, আমি খুশি। ওয়েল ডান। এত রাত্রে কি আর আইসক্রিম পাওয়া যায়? নাও, এটা ধরো। না খুলতে পারতেছি না। দাও, আমি খুলে দিচ্ছি। এই নাও। কি উঁচা উঁচা বিল্ডিং দেখো, কত বড় শহর। আমরা একদিন ওরকম উঁচা বিল্ডিং এ থাকবো না, ঠিক আছে? হ, যেদিন অনেক টাকা পয়সা হইব, ওই উঁচা বিল্ডিং এর সবচেয়ে উঁচা তলায় আমরা থাকবো। ওখান থেকে চাঁদ দেখবা? কি এত হাসো কেন?
স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি কিছু বলবা? না স্যার। আতিক, জি স্যার। আসো। তুমি কি জন্য আসছো, কি বলতে আসছো সেটা আমি জানি। শোনো, আমি অধিদপ্তরে গিয়েছিলাম অন্য একটা কাজে, কিন্তু তোমার প্রমোশনের ব্যাপারেও আমি কথা বলে আসছি। বিষয়টা হচ্ছে যে প্রমোশনের জন্য তো একটা পরীক্ষা দিতে হয়, তুমি তো জানো। তো সেই পরীক্ষার ব্যবস্থাটা করে ফেলেছি। তুমি পরীক্ষাটা দাও, পরীক্ষায় পাশ করে থাকলে তুমি প্রমোশনের ক্ষেত্রে একটা স্টেপ এগিয়ে থাকলে। হ্যাঁ, ধন্যবাদ স্যার। স্যার আগে আমি আগুনে যাই। হন, তুই কিন্তু আজকে দুপুরে আমার লগে খাবি। ঠিক আছে, খামুনে। মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার পাইকারি কাপড়ের মার্কেটে লাগা স্থানীয় তথ্য মতে রোববার রাত 12টায় বাড়িতে আগুন লাগে। গাছ কর্মকর্তা এই টিভিতে কি কয়? পরে টঙ্গী থেকে আরো দুটি আবার কই আগুন লাগলো? কই রাত 12টার দিকে দেখি। ফায়ার সার্ভিস শহরের আমতলী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। কি রে, বস্তিতে আগুন লাগছে? খবর এসেছে 3জন ফায়ার ফাইটার মারা গেছে। হায় আল্লাহ, যে আগুন লাগছে আতিক ভেঙে গেছে রে। আল্লাহ, কতবার বলছি চাকরিটা ছাড়ো কোনো কথাও শুনে না। ফোন অত ঢুকে না। 10 জন মরে গেছে, সাথে 3জন ফায়ার ফাইটার মারা গেছে। আল্লাহ, এ তো কিয়ামত হয়ে গেছে। আল্লাহ, খোদা, এটা কোনো কথা? এই বিউটি, তোর আবার কি হইলো? হ্যাঁ, শরীরটা তো দুর্বল হয়ে গেছে। নে খাইল, ধর। না খাইলে চলবো ক? কি অবস্থা? ভাই, আপনি কেমন মানুষ বলেন তো? আরে কি করো, আস্তে। আরে শান্ত। আরে সিরি তো আছে না, মইরা গেছে, কোনো হুদিসই নাই আপনার। শান্ত। এখন লন সামলান। আরে আচ্ছা, হয়েছে তো, শান্ত হও। রাগ করতেছো কেন? আরে আচ্ছা, শোনো, রাগ করে না। শোনো, আমার কথা শোনো, আস্তে। শোনো, আমার রাগ করে না। শান্ত হও। আরে কি হয়েছে? রাগটা কমাও। আরে রমবো না, রাবের সামনে সাক্ষী। তুই মরতে যা। কানে ধরছি। আচ্ছা, উঠবস করুন। করেন, আরে বস। দেরি না কইরা করেন। এই না করছি, এবার হয়েছে। আতিক ভাই, ওর শরীরটা কিন্তু মেলা খারাপ, একবার ডাক্তার দেখায়েন। কি হয়েছে ওর? মাথা ঘুরায় পড়ে গেছিল। আরে কি হয়েছে? ঠিক আছে, আসো, বাসায় যাই। আসো। বেশি খারাপ লাগতেছে? বললাম ডাক্তার কাছে যাওয়া লাগবে না। কি এমন একটা শরীর খারাপ হয়েছে? শরীর খারাপ মানে? মাথা ঘুরে পড়ে গেছিল, তোমার মনে নাই? কি হয়েছে না হয়েছে কে জানে? চুপ থাকো। ধমকাইতেছো কেন? বলতেছিলাম যে ডাক্তারের কাছে যাওয়া আসা, ওষুধপাতি বা টেস্ট মেস দিবে, একটা খরচ আছে না? তার থেকে ওই টাকাটা তুমি আমার দাও, আমি সংসারে কাজে লাগাই। জীবনে একটা সংসার আগে। আজ কি খুশি লাগতেছে, তোমার লাগতেছে না? এই মা, আসতে যাও। আমার বলতে এখন একা। চল না দুজনে একটা বানাবো সোনার ঘর, রাখবো সাজিয়ে তোকে, ছোট্ট হবে একটা সংসার। চল না দুজনে একটা বানাবো সোনার ঘর,
রাখবো সাজিয়ে তোকে, ছোট্ট হবে একটা সংসার। তোর বুকেতে লুকিয়ে আছে ইচ্ছে মেঘের ঢেউ, হাত ধরেছি বেশ করেছি জানলে যেন কেউ। চল না দুজনে একটা বানাবো সোনার ঘর, রাখবো সাজিয়ে তোকে, ছোট্ট হবে একটা সংসার। এত রাতে ঘুমাও না তুমি? ওই ঘুমাইতেছে না। তুমি ঘুমাও নাই কেন? তোমার না শরীর খারাপ? যাও শুয়ে আমার- পড়ো। ফুচকা খাইতে ইচ্ছে করতেছে। এত রাতে ফুচকা? খাইতে মন চাইলে কি করবো? হাজার কুড়ি মেলছে ডানা মনের কোণে রং, বলবে তোকে কত লোকে একটু বেশি ঢং। একলা পথে চলবি যদি সঙ্গী হব তো, আনবো ডেকে চিঠি লিখে একটা নতুন ভোর। তোর বুকেতে লুকিয়ে আছে ইচ্ছে মেঘের ঢেউ, হাত ধরেছি বেশ করেছি জানলে যেন কেউ। চল না দুজনে একটা বানাবো সোনার ঘর, রাখবো সাজিয়ে তোকে, ছোট্ট হবে একটা সংসার। চল না দুজনে একটা বানাবো সোনার ঘর, রাখবো সাজিয়ে তোকে, ছোট্ট হবে একটা সংসার। আরেকটু এই তো চলে আইছি। দাঁড়া দাঁড়া, বেশি দূরে নাই, দাঁড়া দাঁড়া। চলে আইছি, দাঁড়া। একটু চলে আইছি, বেশি দূর নাই, চলে ওলে বাবা, ওলে সোনাটা দেখ, চোখটা পুরো তোর মতো হয়েছে। এই সময় রাগ করলে হয় বল? আতিক ভাই তো কাজে ব্যস্ত ছিল। এখন এই সুন্দর মুহূর্তে রাগারাগি বাদ দে। এই লন আপনার ফুটফুটে চান্দের কণা। এই যে নেন, ধরুন, সাবধানে ধরুন। যাও মা, বাবার দিকে এই যে। কার করলে বাবা তুমি? আমার সোনা। ট্রেনিং থেকে সবকিছু ঠিকঠাক মতো অ্যাচিভ করতে পারছিলা? জি স্যার। তোমার ট্রেনিংয়ে অবশ্য পারফরমেন্স ভালো। ও বাই দ্য ওয়ে, তোমার মেয়ের নাম কি রাখলে? স্যার নাম তো এখনো রাখা হয় নাই, তাই তার মা তার বাবু বাবু বলে ডাকে। হুম হুম নাম একটা রেখে দাও ভালো দেখে। আর কি, তোমার কি মন খারাপ? না স্যার, ওই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ মানে এখন তো তোমার বেবি হয়ে গেছে, সংসারটা বড় হবে, আর একটু খরচটা বাড়বে। এই মুহূর্তে যদি তোমার প্রমোশনটা হয়ে যেত তাহলে ভালো হতো। হ্যাঁ মেহেদি, এদিকে এসো। তাহলে তুমি তোমার ট্রেনিংয়ে যাও, আমি দেখছি। আর চিন্তা জি করো স্যার। না। স্যার আচ্ছা ওই যে কালকে যে আমরা যেখানে গেলাম প্রথমে,
আরে কি হয়েছে, কাঁদতেছে কেন? বাবা। চুপ করো না। বাবুর খিদা পাইছে। কাল সকালে ডিউটি যাইতে হইব। খিদা লাগছে তো কি হয়েছে, দুধ খাও। বুকে দুধ পাইতেছে না। বুকের দুধ পাইতেছে না, কোটার দুধ আছে না, ওটা আয়না রাখছে, ওটা খাওয়াইতে পারো না? সকালবেলা ডিউটি আছে। চুপ 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 বাবা। এই যে কয়টার দুধ, কি চুপ কেন? বাচ্চাটা কাঁদতে কাঁদতে খিদায় মরতেছে, কিন্তু আমার কাছে না ওর খাবার আছে না তোমার কাছে। বাপ হিসেবে কোনো দায়িত্ব নাই না তোমার? কতদিন ধরে বলতেছি চাকরিটা ছাড়ো, কতদিন ধরে বলতেছি। আমি একা একা সারাদিন বাসার কাজ করি আর বাচ্চাও সামলাই। একটু কাঁদতেছে দেখে তোমার ঘুম ভেঙে গেছে, তুমি এখন বিরক্ত হয়ে চিল্লাইতেছো। কোনো খবর নাই তোমার, তুমি তো যাও আগুন নিভাইতে, আর আমরা তো ঘরের মধ্যে আতঙ্কে থাকি। দিন নাই রাত নাই সারাক্ষণ ডিউটিতে থাকো, খবর কিভাবে রাখবা আমাকে? মানুষের জান বাঁচাও, নিজের বাচ্চার জান বাঁচাও আগে। আমি আর পারতেছি না, আর পারতেছি না আমি। নয়টা থেকে পাঁচটা চাকরি খুঁজে রাখতে। সাধারণ সাধারণ চাই। স্যার। আরে এটা পরে কাজটা করে আসো। আর খালি প্রমোশনের জন্য আমি সেটা মেনশন জান। বাচ্চাটা কাঁদতে কাঁদতে খিদায় মরতেছে, কিন্তু আমার কাছে না ওর খাবার আছে না তোমার কাছে। মেনশন আছে নিজের, আর আমরা বাসে মেনশন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আতিক, কি অবস্থা? কে কিছু বলবা? স্যার এটা কি এটা? রিজাইন লেটার? তুমি এই চাকরিটা ছেড়ে দিতে চাও? আতিক, তুমি কতটা পোটেনশিয়াল, কতটা দক্ষ, কতটা নিষ্ঠাবান সেটা কি তুমি জানো? আমি জানি। তোমার মতো একজন পোটেনশিয়াল, একজন নিষ্ঠাবান, একজন দেশপ্রেমিক কর্মীর কতটুকু প্রয়োজন সেটা তুমি জানো? আমি জানি। আমি চাই আমার এই বাহিনীতে তোমার মতো নিষ্ঠাবান মানুষ বেশি বেশি থাকুক। দেখো, ক্রাইসিস থাকবে লাইফে, তোমার ক্রাইসিস থাকবে, আমার থাকবে, মানুষ নানান রকম চড়াই উতরাই পার করবে, কিন্তু এইসব ক্রাইসিসকে ওভারকাম করেই দেশের হাজার হাজার শত শত মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করবে তোমার মতো নিষ্ঠাবান দেশপ্রেমিক ফায়ার ফাইটার। তুমি রিজাইন লেটার দিয়েছ, ওকে, কিন্তু আমি বলবো তুমি আরো 2টা দিন সময় নাও, তারপর সিদ্ধান্ত জানাও। মা? কি মা, ঘুম পাইতেছে? ঘুম পাইতেছে তোমার? বাবার কোলে শান্ত হয়ে ঘুমাও, আর কোনো চিন্তা নাই। ফায়ার ফাইটারের চাকরিটা সাইরা দিব, স্যারের কাছে রিজাইন লেটার দিয়ে আসছি, বুঝছো? আমার আর 24 ঘন্টা ডিউটির জন্য দৌড়াইতে হইব না। কারো জীবন বাঁচাইতে হবে না।
9টা 5টা সব নিব, আর তোমাদের সাথে থাকবো, তোমার যত্ন নিব, তোমার মায়ের যত্ন নিব। ঠিক আছে মা? তুমি ঘুমাও, শান্ত হয়ে ঘুমাও। আমি আর 24 ঘন্টা ডিউটি করবো না ইউনিফর্ম পরে। ঠিক আছে মা? বাবার কোলে ঘুমাও। এখন থেকে শুধু নিজেদের যত্ন নেব। তুমি চিন্তা করো না কিছু, সব ঠিক হয়ে যাবে। এক্সকিউজ মি ভাইয়া, আমি যে জিনিসগুলো নিয়েছি সেগুলো একটু প্যাক করে রাখবেন। এক্সকিউজ মি, হ্যালো, এক্সকিউজ মি, শুনছেন? আমারে ডাকছেন? জি, আপনাকে ডাকছিলাম। আপনি ফায়ার ফাইটার না? জি। হ্যাঁ, আপনিই তো সেদিন আমার জীবন বাঁচিয়েছিলেন। আসলে সেদিন এত ঝামেলার মাঝখানে না আপনাকে থ্যাঙ্কস জানানোর সুযোগ হয়নি। আর হসপিটাল থেকে রিলিজ পাওয়ার পর আমি আপনাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আপনার নাম জানি না, কিছুই জানি না দেখে ট্রেস করতে পারিনি। আপনার নামটা? আতিক। নাম আতিক। আচ্ছা, আমি জারা মুমতাসিন। আচ্ছা, আপনি এখানে কোথাও থাকেন? আপনার বাসা কোথায়? আমার বাসাতে আমি এই তো আমার কলোনিতে থাকি। আপনার বাসায় কি যাওয়া যাবে? আমার বাসায় গিয়ে আপনি? না, মানে যে মানুষটা আমার জীবন বাঁচালো তার বাসায় কে আছে, ফ্যামিলি, এটাই দেখতে চাচ্ছিলাম, তেমন কিছুই না। একটু দাঁড়ান। আচ্ছা, তো বলুন কিভাবে যাব আমরা? যাইবেন আপনি? হ্যাঁ। ওই খালি সোজা যাও। আমার মা শোনা, আসে না, আমার পুতুল শোনা। এরই আমগো বাসা। ফায়ার ফাইটার করে অনেক ফ্যামিলি এখানে থাকে। বিউটি, বিউটি, এই যে দেখো মেহমান আইছে। কে? এই যে জারাপা, ওই যে আগুন পোড়ার ঘটনা ঘটলো না, আমি হসপিটালে ছিলাম, ওনারে উদ্ধার করতে গিয়ে। ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? জি। এই মোড়াটা টান দাও না, বসতে দাও। আরে আরে, তো ব্যস্ত হওয়া লাগবে না, আমি এখানে বসছি। ব্যস্ত হবেন না তো, আমি আচ্ছা, এখানে থাক, এখানে বসছি। বসুন। হ্যাঁ। এটা কে? আপনার মেয়ে? জি, মেয়ে। ওলে বাবা, কি কিউট দেখতে, একদম মার মতো হয়েছে। বলছিলাম না। ওলে বাবা, দেখি দেখি দেখি। ওলে বাবাটা কি কিউট। ওকে, আসবে আমার কাছে, আমি একটু নেই। যাবা আম্মা? যাও, আসো না, আসো আসো আসো। ওলে ওলে, আচ্ছা। আস্তে। ওলে বাবা, তুমি আন্টি কাছে আসছো? হ্যাঁ, ওলে বাবা।
কি সুন্দর করে হাসে। এই যে তুমি আন্টি কোলে চড়ে হাসছো, এই আন্টি কিন্তু বেঁচে আছে তোমার বাবার জন্য। তোমার বাবা একজন অগ্নিপুরুষ। ওরে বাবা কি সুন্দর করে কি বললেন তাকায়। আপা? হ্যাঁ, অগ্নিপুরুষই তো। আপনি আগুনের তোয়াক্কা না করে মানুষকে বাঁচান, সেজন্য আপনি অগ্নিপুরুষ। এইটাই তো আমার কাজ আপা। আতিক ভাই, আপনার এই ঋণ আমি ধন্যবাদ দিয়ে কখনোই শোধ করতে পারবো না। শুধু জানবেন, এই শহরে জারা নামের আপনার একটা বোন আছে। যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবেন, ঠিক আছে? জি। ওরে বাবা, ঘুমাও তুমি, ঘুম আসছে? ওলে কিউট। তুমি আন্টি কোলে আসছো? হ্যাঁ, তুমি আন্টি কোলে আসছো? ওলে ম্যাডাম, ও আপনি আসছেন? ভাবি ওকে একটু নিবেন? যাও যাও, তোমার কাছে যাও। আম্মা আম্মা আমার আম্মা দিন, আপনি গাড়ি থেকে বসেন, আমি আসছি। কি মা? এই যে মা, কমলা এগুলো কিসের? হচ্ছে আন্টি পক্ষ থেকে তোমার জন্য গিফট। হ্যাঁ, আচ্ছা আমি তাহলে আজকে আসি। আচ্ছা, আর যেটা বললাম, যে কোনো দরকারে যে কোনো প্রবলেমে কিন্তু আমাকে কল জি দিবে, আপা। ওকে? আর আমি তো বাসা চিনেই গেলাম, আমি কিন্তু এখন থেকে হুটহাট চলে জি, আপা। আসবো। আচ্ছা জি। আচ্ছা, আসি তাহলে। আপনিও ভালো থাকেন আপা। তাহলে থেকো মা, আন্টি আজকে আসি, টাটা। আপা কিছু খায়া গেলে খুশি হইতাম। আরেকদিন আসলে খাবো। ঠিক আছে, আপনার আসতে হবে না, আমি যেতে পারবো। সাবধানে যায় না। ঠিক আছে, ওকে। স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমারে ডাকছেন? তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? রিজাইন দিয়ে দিবে? কিন্তু তোমার তো চোখ সেটা বলে না। না স্যার, আমি সিদ্ধান্ত নিচ্ছি। ওকে, ঠিক আছে, যেটা ভালো মনে হয় করো। ঠিক আছে, আমি তো আর তোমাকে জোর করে আটকে রাখতে পারবো না। আমি অফিসিয়ালি তোমার রিজাইন লেটারটা জমা দিয়ে দেব। স্যার, সাইরেন বাজতেছে, আমি ডিউটিতে যাই। আরে হ্যাঁ হ্যাঁ, আগুন লাগছে কই? আরে বস্তিতে, কোন বস্তিতে? বটতলা বস্তিতে। বটতলা? আর তোর কি হলো আবার? আরে রাবেয়া তো ওই বস্তিতে থাকে, ওই যে বিউটির বান্ধবী আছে না, রাবেয়া। রাবে ওই বস্তিতে থাকে? আরে হ, তাহলে তো একটা চিন্তার বিষয়। ওর ফোন বন্ধ পাইতেছি। ফোন বন্ধ? আরে হরে। আচ্ছা একটা কাজ কর, ভাবির একটা ফোন দেন। আচ্ছা দাঁড়া, দেখতেছি। কইলাম তো বাবুর কিছু হইব না। চিন্তা করিস না, বাবুর কিছু হইব না। আরে আতিক ভাই তো আইতাছে। কিছু হইব না, বাবুর কিছু হইব না। বাবুর ছেড়ে দিব না। তুই যাইস না, তুই যাইস না, তুই যাইস না, তুই যাইস না। আপনার এখানে বিউটি? এই তুই এখানে কি করতেছিস? বাবু, বাবুর কি হয়েছে? বেদে আমার ভাই আটকে পড়ছে।
এই, আতিক ভাই আপনি তাড়াতাড়ি ভিতরে যান তাড়াতাড়ি আমার সোনা পাখিটা যাও, 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 যাও। আমার সোনা পাখিটা আমার পায়ে রাখবো তুমি ডেলিভারি পাইপ দিয়ে এদিক দিয়ে ঢুকে যাও তোমরা ঠিক আছে আরেকজন তুমি এই যে ফার্স্ট কলের ব্রাঞ্চ পাইপটা সেট করে জলদি এদিকটা দেখ এদিকটা দেখ ওই পাশটা খুঁজতে না কাশেম সাহেব তোমরা দেখো এখানে আশেপাশে পানির সোর্স কোথায় পাওয়া যায় আমাদের রিজার্ভ পানি লাগতে পারে এদিকে নাই এদিকে নাই আপনার কোদিকে যান মনির হ্যাঁ বামে যেতে হবে আরে আগুন তো ওই পাশে হ্যাঁ তুমি আরো একটা লাগবে স্যার একটু দাঁড়ান স্যার ভিতরের কি অবস্থা আমাদেরকে বলুন আর কতজন মানুষ ভিতরে আটকা পড়েছে দেখুন বলে আপনার আপনাদের ধারণা অনেক করছেন? প্রশ্ন এই প্রশ্নের সব জবাব আমরা দিব আগে আমরা আমাদের কাজটা আমাদের দায়িত্বটা পালন করি আমাদেরকে আমাদের কাজগুলো করতে দেন এখন পর্যন্ত তো আমরা জানি না যে আসলে কি ঘটেছে আমরা আগে ঢুকিয়ে আমরা ঢুকবো আমাদের কাজটা করতে দেন প্লিজ আমাদের কাজ করতে দেন ডাকো জি স্যার আতিক স্যার আমারে বললেই তো আমি চলে আসতাম। আরে না না অসুবিধা নাই এটাও তো আমাদেরই জায়গা তুমি যে আমাদের ছেড়ে যাও নাই তাতে সবচেয়ে বেশি কে খুশি হয়েছে জানো আমি স্যার আপনি তো আমাদের শিখাইছেন যে মানুষের জন্য আমরা বাঁচি, মানুষের বিপদে সদা প্রস্তুত থাকি। গুড ভেরি গুড শোনো তোমার চিঠির উত্তর আসছে চিঠি? রিজাইন লেটারের না ওইটা তো আমি ওই দিনই ছিঁড়ে ফেলেছিলাম তোমার প্রমোশন লেটার মানে অথরিটি তোমার কাজে নিষ্ঠায় সাহসিকতায় খুশি হয়ে দ্রুত তোমার প্রমোশন দিয়ে দিয়েছে নাও রিসিভ করো স্যার এটা আমি পরে নিতেছি, আগে মানুষের জীবন বাঁচা। আপ- এই চল চল। তাতে দুর্ঘটনা তো বইলা কয়ে আসে না, এই জন্যই তো 24 ঘন্টা আমাকে সজাগ থাকতে হয়। তুমি তো খালি চাকরি করো না, তুমি মানুষের জীবন বাঁচো। তোমার মতো ফায়ার ফাইটাররা না থাকলে আমার বাবুটারে কে বাঁচাইতো?
তুমি না চাকরিটা ছাইরো না, আমরা দুইজনে মিলে সংসারটারে আগায় নিব।